বাচ্চাদের খাবার বলতে আমরা বুঝি চিপস, জুস, চকলেট, ললিপপ এগুলাকে। আমরা যখন কোথাও বেড়াতে যাই সেখানে যদি ছোট বাচ্চা থাকে তাহলে আমরা তাদের জন্য এসব খাবার নিয়ে যাই। আমি আনাসকে নিয়ে চিড়িয়াখানায় গিয়েছিলাম। সেখানে গিয়ে খুব অবাক হলাম। ওইখানে প্রাণীদেরকে সব ন্যাচারাল খাবার দেওয়া হয়। কলা, বাদাম, মাল্টা, বিভিন্ন রকমের ফল, মাংস, ঘাস। ওইখানে লেখা আছে প্রাণীদেরকে বাইরের খাবার দেওয়া নিষেধ। বিস্কুট, চিপস এগুলা যাতে কেউ না দেয়। কারণ এগুলা খাওয়ার পর প্রাণীরা কিছুদিন পর অসুস্থ হয়ে যেতে পারে। তাই ওদেরকে এসব প্রসেস খাবার দেওয়া নিষেধ। অপরদিকে চিড়িয়াখানার বাইরে দেখলাম সবাই চিপস, জুস, কেক, বিস্কিট এগুলা বিক্রি করছে, আইসক্রিম বিক্রি করছে। আর আমরা সবাই আমাদের কলিজার টুকরা বাচ্চাগুলোকে আদর করে এই সমস্ত খাবারগুলো কিনে খাওয়াচ্ছি। যেগুলা চিড়িয়াখানার প্রাণীদেরকে খাওয়ানো নিষেধ সরকারিভাবে। আমাদের বাচ্চাগুলা কি চিড়িয়াখানার প্রাণীদের চাইতেও অধম? আসুন আমরা এই কালচারটার পরিবর্তন ঘটাই। আমরা যখন কারো বাসায় যাব তখন আমরা বাচ্চাদের জন্য কলা, খেজুর, বাদাম, ওটস, বিভিন্ন ফল এগুলা নিতে পারি। বাচ্চাদের সাথে দেখা হলে আমরা ওকে ৳১০ দামের একটা চিপস না দিয়ে ৳১০ দামের একটা কলা দিতে পারি, যেটা খুবই সহজলভ্য এবং সারা বছরই পাওয়া যায়। তাহলে ওরা ছোটবেলা থেকেই হেলদি খাবারের প্রতি অভ্যস্ত হবে। বিস্কিট, চিপস, চকলেট এগুলো বাচ্চাদের দাঁতের অনেক ক্ষতি করে। বাচ্চাদের জন্য এগুলো অনেক হার্মফুল।